এক পক্ষ বলছে যে সেভেন সিস্টার্স নাকি বাংলাদেশের, আর অপর পক্ষ বলছে আমরা ফারাক্কা ড্যাম খুলে দেব, চট্টগ্রামকে নিয়ে নেব, বাংলাদেশকে ভাসিয়ে দেব। রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে এই মুহূর্তে কমেন্টে। এই ছাপড়ি পার্টিগুলো, লুঙ্গি পার্টি, এই লুঙ্গি পার্টি, ছাপড়ি পার্টি, বাংলাদেশের মৌলবাদীগুলো আর এই জঙ্গি সংগঠনের পেছনে যেগুলো ঘুরে বেড়ায়, তাদের পেটে একবেলা খেতে পায় না, ভারতের দিকে চেয়ে থাকে, এগুলো আমি বলছি। ওই জন্য বারবার বললাম, পিসিআর কে বললাম যে ছবিগুলো পাকিস্তানের, ও যে নতুন কাকা পেয়েছে, জ্যাঠা পেয়েছে পাকিস্তানের, এই যে আপনি যেটা বলছেন, এই যে হ্যাঁ, এই ছবিটা হচ্ছে লস্করে তৈবার যে ফ্রন্ট হেড বাংলাদেশে, তার সঙ্গে ওদের ওখানকার যে ল মিনিস্টার সে বৈঠক করছে, যে উপদেষ্টা সে তারা করছে। তো পরিষ্কার জঙ্গি সংগঠনের সঙ্গে বাংলাদেশ লিপ্ত, বাংলাদেশ জড়িয়ে আছে। এবং পাকিস্তানকে দেখেও যদি এটা শিক্ষা হয় না, নতুন বাবা পাকিস্তান, যাদের ভারতবর্ষ দুটো গালে চড় মেরে শেষ করে দিয়েছে, তাদের নিউক্লিয়ার স্টক পাইল যেখানে থাকে সেটা ভেঙে উড়িয়ে দিয়েছে, এই বাংলাদেশকে তো হাঁচি মারলে বাংলাদেশ উড়ে যাবে। এই বাংলাদেশের কি আছে? 18 কোটি মানুষ, এখনো 18 কোটি মানুষকে বলছি, এই ছাপড়ি পার্টি, লুঙ্গি পার্টি, যারা আপনাদের দেশকে শেষ করতে এসছে, চড় মেরে বার করুন। এই যতদিন আমাদের শেখ হাসিনা ছিলেন, মাননীয় ছিলেন, ততদিন এরা মাথা তুলে দেখতে পারিনি। আপনাদের এবার একসঙ্গে হতে হবে 18 কোটি মানুষকে, এদের চড় মারতে হবে। সে মোহাম্মদ ইউনিসের গালেও চড় মারার যদি দরকার হয়, মোহাম্মদ ইউনিসের গালে চড় মারুন। আমি বলছি সবাই মিলে ঘিরে ধরুন, এই লোকটাকে তাড়ান, এই লোকটা বাংলাদেশকে শেষ করবে। এই ছাপড়ি পার্টি, লুঙ্গি পার্টি, যারা একবেলা খেতে পায় না, যারা সারাদিন এই সোশ্যাল মিডিয়া দেখে, এদের কাজ বাংলাদেশের ডেভেলপমেন্ট শেষ করে দিয়েছে। এই পেছনে যে বস্ত্র শিল্প, সে বস্ত্র শিল্প শেষ করে দিয়েছে। লক্ষ লক্ষ শ্রমিক রাস্তায় বসে আছে। এদের আবার বড় বড় কথা ইন্দিরা, এদের 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 মারার দরকার নেই। মানে বাংলাদেশকে আমরা যদি একবার হাঁচি না, বাংলাদেশ উড়ে যাবে। ওই হাঁচির হাওয়াতে বাংলাদেশ উড়ে যাবে। সেভেন সিস্টার দেখছে, এরা নিজেদের জায়গা বাঁচাতে পারে না। আরাকান আর্মি 10 কিলোমিটার ঢুকে জলকেলি উৎসব করছে বন্দরগ্রামে, চট্টগ্রামের একটা জেলায়, সেখানে নাচ করছে, গান করছে, মেয়েদের সঙ্গে মদ খাচ্ছে। কারা? তারা আসছে কোথা থেকে? আরাকান থেকে আসছে, মায়ানমার থেকে আসছে, এসে বাংলাদেশের মধ্যে 10 কিলোমিটার ঢুকে বিজেপি রেঞ্জারদের কাঁচকলা দেখে নাচ করছে। তো লজ্জা হওয়া উচিত নেই বাংলাদেশের যারা আপনার এখানে কমেন্ট করছে। একদম। আমি একটা বক্তব্য একটু শোনাই, যে এটার সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক এই মুহূর্তে দাঁড়িয়ে, যে তারা বলছেন যে জিহাদ নাকি তাদের প্রাইমারি কর্তব্য। শোনাই আপনাদের, এবং তারা নাকি এটা চালিয়ে যাবেন। শুনুন, ইসলামী সেনাবাহিনী, শুনুন কি বলছেন তারা। पाकिस्तान की जो फौज है उसके अंदर जो इस्लाम है, it is part not personally of our beliefs of each one of us, it is part of our training, it is part of our faith. Iman, taqwa, jihad fi sabilillah, that's what drives us, that's our motto. And alhamdulillah, we have a chief of army staff who has a strong belief. तो लीडरशिप जो सी है, जो ऊपर होती है, उसका जो बिलीफ होता है, उसकी जो कमिटमेंट होती है, वो ट्रांसलेट होती है इनटू डिफरेंट तरीकों से ऑपरेशंस में भी। तो ये जो नाम है, ये क्या बताता है? ये बताता है कि ये मोमिन होते हैं, जो अल्लाह की राह में लड़ने वाले होते हैं, वो सीसा पलाई हुई दीवार की तरह होते हैं। दे आर दैट स्टील वॉल। एंड अल्हम्दुलिल्लाह, अल्लाह के फजल से पाकिस्तान की अफवाज जो सी हैं, दे एक्टेड लाइक ए स्टील वॉल। কর্নেল চৌধুরী, এই যে বক্তব্যটা যেটা আমরা শুনলাম, এর পরেও কি তাদের কোনো রকম কোনো লজ্জা হয় না, যে যখন গোটা বিশ্বের কাছে ভারত প্রমাণ করে দিয়েছে যে জঙ্গি পাকিস্তান আর মিলিটারি পাকিস্তান ইকুয়াল, তারপরে আবার নিজেরাই এখানে বসে স্বীকার করছে যে আমরাই জঙ্গি? এটা তো কালকে প্রধানমন্ত্রীকে পরিষ্কার বলে দিয়েছে যে পুরো বিশ্ব হতবাক হয়ে গেছে, যেখানে পাকিস্তান জঙ্গিরা যাদের ভারত যাদের মারলো, জঙ্গি নিধন হলো, সেখানে যখন শেষকৃত্য হচ্ছে তাদের পাকিস্তান ফ্ল্যাগে মুড়ে শেষকৃত্যে ওদের বীর শহীদের দরজা দিয়ে লাস্ট কল, যেটা মানে সামরিক বাহিনী শেষকৃত্যে তাদের পাশে দাঁড়িয়ে, পলিটিক্যাল ডিসপেন্সেশন এদের এই জঙ্গিগুলো শেষকৃত্যের পাশে দাঁড়িয়ে, এবং এদের বিগুল কল করছে, যেটা বীরদের জন্য করা হয়।
লাস্ট ট্রাম্পেট বাজানো হচ্ছে, এটা বীরদের জন্য করা হয়। তো জঙ্গি এবং পাকিস্তানের সামরিক বাহিনী এবং পাকিস্তানের পলিটিক্যাল ডিসপেন্সেশন এটা সমর্থ, এরা আলাদা নয়। এদের আপনারা যদি বারবার আলাদা দেখতে চান, এরা আলাদা নয়। একইভাবে বাংলাদেশও কিন্তু একই, ওদের যে বর্দা অথবা নতুন বাবা, কারণ বাংলাদেশ অলরেডি আমি বলি আছে অরফ্যান চাইল্ড, কারণ বাংলাদেশে কেউ মা বাবা নেই, কোনোদিন পাকিস্তান, কোনোদিন মার্কিন যুক্তরাষ্ট্র, কোনোদিন চীন, এরা বাবা চেঞ্জ করে। তো আমি জানি না বাংলাদেশও একইভাবে হাঁটতে চায়। এবং যে কথাটা শোনালেন ভারত, এগুলো ভারত সর্ব যে ধর্ম সম্ভব এইটাকে ভারত বিলিভ করে। আমরা বিলিভ করি সর্বধর্মস্থল, যেখানে সব ধর্ম এক থাকবে। কোন ধর্ম সেখানে না ব্যবসা করা, ধর্ম নিয়ে ব্যবসা, ধর্ম নিয়ে মার, ধর্ম নিয়ে রক্ত, ধর্ম নিয়ে জেহাদ। এই জেহাদি কথাটা আমার একদিন যেদিন ডাকবেন, এই জেহাদ কি সেটা আমি একদিন দর্শকদের বোঝাবো। জেহাদের সঙ্গে যে ইসলামের কোনো কানেকশন নেই, এটা মিথ্যে লোকদের বলে এবং ইসলামের নামে ভুল বার্তা পুরো বিশ্বে এরা ছড়ায়। এই জঙ্গি যেগুলো একটা টিপিক্যাল নাশকতার ছক আছে এবং মানুষের এই ইসলামিক ধর্মের বিশ্বাস নেওয়ার জন্য জেহাদ আর ইসলামকে সমর্থক করে দিচ্ছে, এটা ভুল। ইসলাম কোনোদিন বলে না যে মানুষকে মারো, মানুষের রক্ত নাও। আমি তো পড়িনি এবং আমি যতটা পড়েছি এই জিনিস আমি কোথাও পাইনি। তো একদিন আমি বোঝাবো হোয়াট ইজ 6 স্টেজেস অফ জিহাদ। 1, 2 হচ্ছে ভারত বিশ্বাস করে না, ভারত আমরা বিশ্বাস করি সর্বধর্ম সম্ভব। তো এই যে লেফটেন্যান্ট জেনারেল যে চৌধুরী ডিজি আইএসপিআর, এনার বাবা আপনি নিশ্চয়ই জানেন কে, এনার বাবার নাম হচ্ছে বাসিরউদ্দিন আহমেদ। এই যে ভদ্রলোককে দেখেন পাকিস্তানে, এর বাবা হচ্ছে বাসিরউদ্দিন আহমেদ। বাসিরউদ্দিন আহমেদ ছিল পাকিস্তানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট। এনার বাবা উনি কি করেছিলেন, কিসে বিখ্যাত? এই পুরো নিউক্লিয়ার টেকনোলজি, কেমিক্যাল টেকনোলজি, বায়োটেকনোলজি, মানে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার টেকনোলজি। চৌধুরী একটা কথা শোনা যায় যে এনার বাবার সঙ্গে লাদেনের একটা সরাসরি সম্পর্ক ছিল। সেটা বলছে ওসামা বিন লাদেনের হাতে তুলে দিয়েছিল ওসামা, তারপর প্রেসারে দেশ থেকে পালিয়ে যায়। তার ছেলে হচ্ছে এই আরেকজন আইএসপিআর এর ডিজি আইএসপিআর যে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী। আমি আমার নামের সঙ্গে না, সব আমি একটু আগেই বলছিলাম সব চৌধুরী এক হয় না। ওই চৌধুরী ডেঞ্জারাস চৌধুরী, ওই চৌধুরীকে মাটির তলে পাঠাতে হবে, কারণ ও মিথ্যে পাঠায়, মিথ্যে খবর, মিথ্যে জায়গা, নাশকতা, জঙ্গি। এইটা হচ্ছে ওদের পৃথিবী। আমাদের পৃথিবী হচ্ছে নতুন করে গড়া, সবাইকে একসঙ্গে নিয়ে চলা। আপনি আমাদের সঙ্গে বসে রয়েছেন একজন ওয়ার হিরো কর্নেল চৌধুরী, আর ওখানে একজন মিথ্যেবাদী ঠক জেহাদি চৌধুরী সেখানে বসে রয়েছেন। একটা ছবি আপনাকে দেখাই যে এই নির্লজ্জ দেশের যে কোনোদিন শোধরাবে না, সোপিয়ানের ছবিটা দেখাই দর্শকদেরকে। আপনি নিশ্চয়ই জানেন যে একটু আগে সোপিয়ান, জম্মু কাশ্মীরের সোপিয়ানে, সেখানে আবার সেই এক ছবি দেখা যাচ্ছে এবং 3 জন